বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের উপর বাধা দিলে ইমানদারের ইমানের স্পিড আরো বেড়ে যায়। পাপিষ্ঠ বেঈমান উমাইয়া বেলালকে বারণ করে, বেলাল থামে না। বেলাল কয়, এখন আমার পেটের মধ্যে ক্ষুধা, এখন আমার খানার প্রয়োজন, বয়ান দিলে চলবে না। আমি রুটি খাইতে যে মজা পাই, এখন অন্য কিছু দিলেও, পোলা কোরমা দিলেও এত মজা পাবো না। যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায়, ওই বান্দারে বাধা দিলে মনে হয় যেন তার থেকে মরে যাওয়াই ভালো। পাপিষ্ঠ উমাইয়া বেলালকে বারণ করে, বেলাল থামে না। বেলাল কয়, আল্লাহ উমাইয়ারে ফিরাইয়া দাও, যেন আমারে বাধা দেয় না। উমাইয়া বারণ করার পরও বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুতে গুড়াকে দৌড়ায়। গুড়ার রশির টানে টানে বেলালও হেসরাইতেছে। গরম বালুতে বেলালের চামড়াগুলো পড়ে যা। বেলাল আল্লাহর দিকে তাকাইয়া বলে, মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, তারপরও আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তার কিনারা দিয়া হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যান। বেলালের কান্নার আওয়াজ শুনে আবু বকর থমকে দাঁড়াইয়া গেলেন। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া বেলালে আর মারবি না, তোদের ধর্মের এক গোলাম আমার নিকট আছে, তার নিয়ে বেলালকে ফিরাইয়া দাও, না হয় বেলালকে বিক্রি করে দাও। মায়ার নবীর খবর পাইয়া কয়, আবু বকর, আমারও কিছু টাকা শরীক রাখিও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বেলালের খরিদ্দারকে, আমি নবী বলবো, আল্লাহ আমি নবী, বেলালের একজন খরিদ্দার। আবু বকর, ওই বেলালকে তুমি কতটুকু চেনো জানি না, তবে আমি মেরাজের রাত্রে আরশে আজিমে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। ওরে আবু বকর, ওই বেলালের এত দাম, এত দাম। আল্লাহর নবী মদিনা থেকে রমজান মাসে চলে গেলেন মক্কা বিজয়ের স্লোগান নিয়ে। মক্কা বিজয় হয়ে গেল। নবী হাতে একটা লাঠি নিয়া ভিতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালাইয়া দেয়, আর বলে, আলী, জমজমের পানি দ্বারা বাইতুল্লাহটাকে ধৌত করে দাও। জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে পরিষ্কার করে। মায়ার নবী মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কান্না করেন, আবার মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবী মাঝে মাঝে হাসেন আবার কান্না করার কারণ কি? মায়ার নবী রাখতে বলে, সাহাবায়ে কেরাম, আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেঈমানেরা আমাকে থাকতে দেয় না, আমার মা নাই, আমার বাবাও নাই, কত কষ্ট দিয়া এই বেঈমানেরা আমাকে তাড়াইয়া দিয়েছে। আজকে আবার আমি মুখে হাসি, আমাদের আজকের এই মক্কা আমাদের বিজয়, আজকে আমরা আমাদের মক্কা হাতে পেয়েছি। ও সাহাবায়ে কেরাম, আজকে আমরা জোহরের নামাজ জামাতের সাথে ওপেন ভাবে আদায় করব। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী পরামর্শ বসে গেলেন, আজকে বিজয়ের আজান কে দিবেন? একজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান দিবেন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলেন, আপনি বসে যান। আরেকজন দাঁড়াইয়া যান। আরেকজন দাঁড়ায়া বলে, আল্লাহ নবী আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে ওমর। নবী বললেন, আপনিও বসে যান। আরেকজন দাঁড়াইয়া যান। আরেকজন দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান দিবে আপনার জামাতা হযরতে ওসমান।
নবী বললেন আপনিও বসে যান, আরেকজন দাঁড়াইয়া যান। আরেকজন দাঁড়াইয়া বললে আজকে বিজয়ের আজান দিবে হযরতে আলী। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। নবী এবার চিন্তায় পড়ে আছেন, আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসবে? আল্লাহ নবী অপেক্ষা করতেছেন জোহরের নামাজের আজানের সময় যখন ঘনিয়ে আসলো। আল্লাহ নবী অপেক্ষমান, আল্লাহর সিদ্ধান্ত কি আসে? হঠাৎ জিবরাইল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তায় পড়ে আছেন, আজকে বিজয়ের আজান কে দিবেন? কেউ বলেছেন হযরত আবু বকর, কেউ বলেছেন আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর, আবার কেউ বলেছে আজকে বিজয়ের আজান দিবে হযরত ওসমান, আবার কেউ বলেছে আজকে বিজয়ের আজান দিবে হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান কে দিবে? আল্লাহর দরবারে ফয়সালা হয়ে গেছে। আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান হযরত ওমরের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান হযরত উসমানের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আজকে বিজয়ের আজান কে দিবে? আল্লাহর দরবারে ফয়সালা হয়ে গেছে। আজকে বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার জঙ্গল থেকে আগত বেলাল। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ওই বেলাল কোন বেলাল? ওই যে কালো বেলাল, গরীব, উমাইয়ার বাড়িতে চাকরি করে। এরে নবীর আশিক উম্মতের দল, ওই বেলাল নবীর আদর্শ পাইয়া কত বড় দামি হইয়া গেল। এরে নবীর আশিক উম্মতেরা, আল্লাহর হুকুম মানিয়া চলো, নবীর আদর্শ মানিয়া চলো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো রে বাবা। আজকে আমিও যদি চাইতাম নামাজ বাদ দিয়া চলতে পারতাম, কোনো বাধা নাই। আজকে আমিও যদি চাইতাম নবীর আদর্শ বাদ দিয়া চলতে পারতাম, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর কোরআন বলে জাহান্নামী হইয়া কবরে গেলে, নামাজ বাদ দিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। আল্লাহ জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা কোরআন কারীমে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এগুলো হলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, গুনাহ নিয়ে হাসরের ময়দানে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। রহমতের নবী যার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কেন কান্না করেন? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এই মুহূর্তে আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। নবী আয়েশা বলেন, নবী কেন, সেখানে কি হবে? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার উম্মতদের কি হবে? আমার উম্মতরা যদি গুনাহের কারণে জাহান্নামে যায়, আমি নবী বরদাস্ত করতে পারবো না। এর নবীর আশিক উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নেন। এখানে যারা আসেন মনে মনে তওবা করেন আর ফিকির করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, ও দয়ার মালিক, এই দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। ও দয়ার মালিক, আমার গুনাহের কারণে আজকে আমার হাত নাপাক, আমার জবান নাপাক, আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক। এরে নবীর আশিক, এখানে যদি তওবা করার নিয়ত হয়, তাহলে আমার মালিককে দুটো হাত তুলে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, তুমি আমাদের ঈমানের উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন।
তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া দাও। এই জীবনে আর নামাজ ছাড়বো না, এই জীবনে আর নবীর আদর্শ ছাড়বো না। ইয়া রাব্বাল আলামিন, ইসলামের বিরুদ্ধে যাব না, নবীর আদর্শের বিরুদ্ধে যাব না, সুদ ঘুষ খাবো না, সুদের সাথে জড়িত হব না। ও দয়ার মালিক, তওবার নিয়তে দুটো হাত তুলেছি, তুমি আমাদের তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো চিল্লায়া বলি আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহর হুকুম মানিয়া নবীর আদর্শের উপর মানিয়া নবীর আদর্শের মালা গলায় পরে যেন বাকি জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর, নবীর আদর্শের উপর, আল্লাহর হুকুমের উপর অটল থাকার তৌফিক দান করুক এবং আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।